কোটা সংস্কারের দাবিতে সড়ক ও রেলপথ ব্লকেট কর্মসূচির খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সেখানকার পরিস্থিতি আমরা জানবো তার সঙ্গে যুক্ত হয়ে। মিন্টু, এখনকার কি পরিস্থিতি দেখছেন সেখানে? শাহবাগে এখন প্রতিবাদী গান, প্রতিবাদী কবিতা চলছে এবং মাঝে মধ্যে স্লোগান চলছে এবং তারা যে তাদের যে দাবি, সেই দাবির প্রেক্ষাপটে সেটি অটল রয়েছে এবং তারা যে বলছেন যে কোটা সংস্কারে সর্বোচ্চ 5 ভাগ কোটা থাকতে পারে এবং সেই সঙ্গে তারা বলছেন যে উচ্চ আদালতের তারা একটা প্রতিপক্ষ করার চেষ্টা করছে সরকার এবং আদালতের রায়ের প্রতি তাদের সম্মান সেটি রয়েছে। তারা তাদের যে দাবি সেটি মূলত তাদের সরকারের যে নির্বাহী বিভাগের কাছে দাবি, কোটা সংস্কার করে সর্বোচ্চ কমিশন করে সর্বোচ্চ 5 ভাগ পর্যন্ত কোটা থাকতে পারে এবং সেই দাবিতেই তারা অনড় রয়েছে। এবং শাহবাগ এলাকা গত প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে সেটি ব্লক অবস্থায় রয়েছে। আমরা একজন আন্দোলনরত শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই যে উচ্চ আদালত তো 4 সপ্তাহের জন্য এই যে কোটা সেটিকে স্থগিত করেছে, এখন আপনাদের অবস্থানটা কি? আমাদের দাবি নির্বাহী বিভাগের যে সকল গ্রেডে, শুধুমাত্র নবম দশম শ্রেণী না, দশম গ্রেডে না, একবার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সকল শ্রেণীর চাকরির ক্ষেত্রে এই কোটা প্রথা বাতিল করতে হবে। শুধুমাত্র অনগ্রসর এবং প্রতিবন্ধীদের জন্য কিছু কোটা থাকতে পারে, এছাড়া সব ক্ষেত্রে কোটা প্রথা বাতিল করতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। আর আমাদের দাবি আদালতের কাছে না, আমাদের দাবি হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। সংসদে আইন পাশ করার মাধ্যমে এই কোটা প্রথা বাতিল করতে হবে। শুনছিলেন তারা বলছেন যে এটি কমিশন করে সংসদে যাতে স্থায়ীভাবে এটি পাশ করা হয়, বারবার তাদের এই রাস্তায় যাতে নামতে না হয়, সেক্ষেত্রে সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে স্থায়ী একটি সমাধান করবে, এমনটি তারা দাবি জানাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে যে ব্রিফিং সেটি হয়তো আর কিছুক্ষণ পরে আমরা এখানে শাহবাগে পাবো। সেক্ষেত্রে তাদের নতুন কি কর্মসূচি আসে এবং তার আজকে কতক্ষণ থাকে কিনা সেটি আসলে পরে আমরা জানাতে পারবো। এখন পর্যন্ত সেটি চলছে শাহবাগে এবং তারা প্রতিবাদী গান কবিতা দিয়ে তাদের যে দাবির পক্ষে আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছে।